মহানায়িকা সুচিত্রা সেন প্রসঙ্গে পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় তাঁর স্মৃতিচারণায় অনেক কথা বলেছেন। সুমন গুপ্ত মহাশয় পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সুচিত্রা সেন সম্পর্কে আলোচনা করছিলেন। বোম্বেতে গেলে ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হতো। ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করতেন। একদিন সুচিত্রা সেনের কথা উঠল। ঋষিকেশ মুখোপাধ্যায় বললেন, জানো তো, রমা আমার পরিচালনায় কাজ করেছে। সুমন গুপ্ত মহাশয় বললেন, আপনি মুসাফির ছবির কথা বলছেন? ঋষিকেশ মহাশয় মৃদু হেসে বললেন, ঠিকই ধরেছ। মুসাফির ছবিতে দারুণ কাজ করেছিল সুচিত্রা। সুচিত্রাকে তিনি অবশ্য রমা বলে ডাকতেন। পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের প্রথম ছবি ছিল মুসাফির। মুসাফির তিনটি ছোট গল্পের চিত্ররূপ, তিনজোড়া নারী পুরুষকে নিয়ে গল্প, যারা পৃথক পৃথক সময়ে ভাড়াটে হিসাবে একটা বাড়িতে এসে উঠেছিল। একটি পরিবার সেই বাড়িতে কিছুদিন কাটিয়ে চলে যাবে, তারপর আরেকটি পরিবার এসে সেই বাড়ি ভাড়া নেবে। এই রকমই একটি পর্বের নায়িকা ছিলেন সুচিত্রা সেন। শেখর ছিলেন তার নায়ক। 1957 সালে মুসাফির সিনেমা মুক্তি পেয়েছিল। বিমল রায়ের সুযোগ্য সহকারী ছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়। সেই দিনগুলোর কথা বলতে গিয়ে ঋষিকেশ মহাশয় বলেছেন, সেদিন খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন, ফিল্ম এডিটিং করতাম, অনেক দিন থেকেই পরিচালনা করার ইচ্ছা ছিল, কিন্তু নতুন পরিচালকের ঝামেলা অনেক। নামী অভিনেতা অভিনেত্রীরা নতুন পরিচালকের ছবিতে কাজ করতে ইতস্তত বোধ করেন, কিন্তু রমার ওসব ছিল না। কয়েকটা বাংলা ছবি এবং বিমলদার দেবদাস দেখার পরেই সিদ্ধান্ত নিলাম রমাকে নিয়ে কাজ করব। অবশ্য ও যদি আমার সঙ্গে কাজ করতে রাজি হয়। দেবদাসে কাজ করার সময় রমার সঙ্গে আমার একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ওর থেকে আমি বেশ কয়েক বছরের বড়। দাদা বোনের একটা সম্পর্ক গড়ে ওঠে আমাদের। রমাকে ছবির কথা বলতেই আমাকে খুব উৎসাহ দিল। তারপর যখন বললাম, এই ছবিতে তোমাকেও চাই, একটা গভীর অর্থপূর্ণ দৃষ্টি দিয়ে ভালোভাবে আমাকে দেখে বলল, ঋষিদা, তুমি যখন বলছো আমার আপত্তি থাকতে পারে না, তোমার ছবিতে আমি কাজ করব। প্রায় 45 বছর আগেকার কথা, কিন্তু এমনভাবে একটার পর একটা ঘটনা বলে চলেছিলেন ঋষিকেশ মহাশয়। মনে হচ্ছিল যেন এই সেদিনের কথা। পারিশ্রমিকের কথা বলতেই রমা বলেছিল, ও তুমি যা হয় দিও। আমি বললাম, তোমার যা পারিশ্রমিক পুরো টাকা দেওয়ার মতো নতুন পরিচালকের পক্ষে সম্ভব নয়। সমস্ত কথা শুনে মাথা দোলাতে দোলাতে রমা বলেছিল, তুমি আমাকে 5,000 টাকা দিও, সেটা পারবে তো? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। সুচিত্রা সেনের মতো একজন জনপ্রিয় নায়িকা মাত্র 5,000 টাকার বিনিময়ে কাজ করবে, ভাবাই যায় না। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি দেখে রমা হেসে বলল, এখন বলো কবে তোমার ডেট চাই। মুসাফির মোটামুটি চলেছিল। এই ছবিতে কিশোর কুমারও অভিনয় করেছিলেন। মুসাফিরের বাণিজ্য আশাব্যঞ্জক না হলেও এরপর ব্যক্তিগত জীবনে ঋষিকেশ মুখোপাধ্যায় এবং সুচিত্রা সেনের পারস্পরিক সম্পর্কে একটুও চির ধরেনি। মাঝে মধ্যে ওদের ফোনে কথাবার্তা হতো। অভিনেত্রী এবং মানুষ সুচিত্রা সেন কেমন ঋষিদার কাছে জানতে চেয়েছিলাম। একটু ভেবে ঋষিদা বলেছিলেন, রমা যদি হিন্দি ছবিতে অভিনয়টা চালিয়ে যেত তবে অনেক উঁচুতে উঠত, কিন্তু বাংলা ছবি থেকে সে সময় বের হতে পারল না। ওর মতো একজন গ্ল্যামারাস ও তুখোর অভিনেত্রী হিন্দিতে খুবই দরকার ছিল। আজকের ভিডিওর এই কাহিনীটি নির্মাণ করেছেন সুমন গুপ্ত মহাশয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।